আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে এলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এটা আসলে দেওয়ার কথা গতকাল, তো গতকাল একটা সমস্যার কারণে, তারপর আবার নেটের সমস্যা, সব মিলিয়েই দিতে পারিনি। আমি এর আগে ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম সারাদিনের কাজ 3 ঘন্টায় করে শেষ দিয়েছিলাম। তো সেই ভিডিওরই কিছু অংশ এখানে তুলে ধরলাম, কারণ এর আগের ভিডিওতে তো সব কিছু দেখাতে পারিনি, অনেক লং হয়ে যাবে। তো সেই জন্যই তো রান্নাঘর পরিষ্কার করে এসে তো ঘরের ময়লাগুলো বাইরে ফেলে উঠানটা ঝাড়ু দিয়ে নেব। উঠান ঝাড়ু দিয়ে নেওয়ার আসলে তেমন একটা জায়গা নেই, শুধু এই তো বৃষ্টির কারণে যে পাতাগুলো পড়েছে সেই পাতাগুলোই এরকম অবস্থা হয়ে গেছে, সেজন্য বেশি নোংরা দেখা যায়। আসলে বৃষ্টি না থাকলে, রোদ উঠলে তারপর সব কিছু গুছাবো, আর যেহেতু বাড়ি ছেড়ে দিতে হবে তাই আর আগের মতো করে পরিপাটি তারপরে গাছগুলো এগুলো আর করতে মন চায় না। সব কেমন যেন উঠা উঠা হয়ে গেছে বাড়ির উপর থেকে মনটা, যেটুকু আসলে না করলে না হয়, একদম নোংরা হয়ে থাকতে পারি না সেটাই। তো এই তো এখন ময়লাগুলো ফেলে দিয়ে এই যে অনেকগুলো থালবাটি হয়েছে সেগুলো পরিষ্কার করে নেব। তো আমার প্রিয় ভাই বোনেরা, আপুরা, আপনারা হয়তোবা বলবেন যে আমি আপনাদের ভিডিওটা দেখি না, খুব কমই আসলে ইদানিং দেখা হচ্ছে। প্রিয় বন্ধুদের ভিডিও রিপ্লাই দেওয়া হচ্ছে না, তো কি বলবো, আসলে সব দিক থেকে একটু সমস্যায় আছি। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে একটা জায়গায় স্থিতি করলে আবার নতুন করে সুন্দর করে সবার ভিডিও দেখব, মনোযোগ দিয়ে সব কাজ করব। পর্যায়ে যারা আপনারা আমার ভিডিও দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। হ্যাঁ, অবশ্যই যদি ভালো লেগে যায় তাহলে, কারণ আমি তো কথাটা বলতে একটু স্কিপ করে ফেলেছি, তো আপনারা দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই তো অনেকগুলো থালবাটি, তো আমার ছেলেকে বলছিলাম একটু হেল্প করার জন্য, আমি ধুয়ে ধুয়ে দেবো, একটু নিয়ে যাবে, এতেই আমার অনেক হেল্প হয়ে যাবে। কারণ এরপরে আমার ঘরটা ঝাড়ু দিয়েছি, মুছা হয়নি, মুছে নিতে হবে। আর যেহেতু আমার চারটে রুম, তো সেজন্য মুছতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর এই তো বললামই বিকেলবেলা কাজ শুরু করেছিলাম, তো এই তো সন্ধ্যার আগ দিয়ে এই যে থালবাটি ধুচ্ছি, আর প্রচুর পরিমাণে মশাই কামড়াচ্ছে। তো মশাই খেদাবো নাকি থালবাটি ধুবো, তো তখন ওই তো একটু রাগ করে কয়েকটা একবারে 5-6টা মশা ধরেছিল, তো এক চড়ে 3টা মশা মেরে ফেলেছি। তো যাই হোক, এগুলো করেই কাজ করছিলাম আর এগোচ্ছিলাম। তো থালবাটি ধোয়ার সময় দেখলাম অনেকগুলো কাঁঠালের বিচি ছিল, তো এবার কাঁঠালের বিচি সংরক্ষণ করা হয়নি, রোদে দেওয়া হয়নি, রোদ যেহেতু উঠছেই না। তো এই যে কিছু বিচি ছিল এগুলোই ভাবলাম যে রান্নাঘরে ভালো করে চাকনায় নিয়ে রাখি, তাহলে অন্তত একটু শুকিয়ে থাকবে। তো এই তো কাঁঠালের বিচির গায়ে যে ময়লা লেগে থাকে সেটা আমার ভালো লাগে না, সেজন্য সুন্দর করে ধুয়ে এই তো এখন রেখে দেব। আর রান্নাঘরের কিছু জিনিসপাতি ছিল সেগুলো ধুয়ে নেব। এখনো কিন্তু মাগরিবের আজান দেয়নি, আরও অনেকটা সময় আছে। তো আজকে আমি আর ঘরটর পরিষ্কার করা আপনাদের দেখাবো না, কারণ এখন দেখাতে গেলে আমি কাজটা করে সারতে পারবো না একদম অন্ধকারের আগে, সেজন্য আর দেখালাম না। আর এই তো থালবাটি ধোয়ার পরে এই বালতিগুলোও ধুয়ে নিলাম, তারপর ট্যাপের পাটটা ধুয়ে নেব। বাসা যেহেতু ছেড়ে দিতেই হবে, থাকবো না, কেমন যেন সব জিনিসের থেকে মায়া উঠে যাচ্ছে, অত পরিষ্কার করতে মন চাচ্ছে না। আর ট্যাপের পাট তো আগেই ভাঙতে চেয়েছিলাম, কিন্তু এখন বাসায় ছেড়ে দিতে হবে, তো আর এটা পরিষ্কার করা হয়নি। আর এই তো ওর কাছে থালবাটি ধুয়ে ধুয়ে দিয়েছি, আর এনে এই তো দেখেন সব একত্র করে রেখেছে। তো
যেটা যেখানে রাখার জায়গা সেখানে রাখছি, আর কিছু থালাবাটি এগুলো উপর করে রাখছি। শুকিয়ে গেলে তারপরে যার যার জায়গায় তুলে রাখবো, গন্তব্যস্থানে নিয়ে যাব। তো এই তো মোটামুটি থালবাটিগুলো শুকা দেওয়া কমপ্লিট। আর রাইস কুকারে বাটিতে কিছু ভাত ছিল, মাগরিবের আজান দেবে তো ভাবলাম যে মুরগিগুলোকে দিয়ে দাও। তো এই তো দিয়ে দিল। আর এটা পরের দিন, আসলে ঘরে তেমন একটা বাজার ছিল না, তো কি রান্না করব। সকালে বাজার করতে বলেছি, তো সকালে বের হয়ে গেল বাজার আনতে। সেই মানুষটার আর খবর নেই, তো ফোন দিলাম, তখন বলল আসতে পারবো না, রাত্রে আসবো একদম। তাও আবার দুধ নিয়ে, বাজার না। তো এখন কি করি, তো এই তো সাজনা গাছ থেকে এক ভাবিকে বলে এই তো সাজনা পাতা পেরে নিলাম। আর যেহেতু আজকে আমার মানে প্রেশারটা একদম লো, তো ভাবিকে বললাম চলেন আমরা সবাই মিলে পিকনিক করি, ভর্তা ভাত আপনি আর আমি সব কিছু দিয়ে রান্না করে দুজনে ভাগাভাগি করে নেই। তো সেও হঠাৎ করে রাজি হয়ে গেল। তো এই তো সাজনা টাজনা বেছে, মানে সাজনার পাতা বেছে তারপরে আমি বাগানে চলে আসছি। অনেকে এটাকে অনেক নামেই ডাকে, কিন্তু আমাদের এখানে খারবানের পাতা বলি, অনেকে ঘাটকুল বলে। তো ফ্রেশ দেখে, একদম কচি দেখে পাতাগুলো নিচ্ছিলাম। আর যেহেতু দুটো ফ্যামিলিতে খাবো, দুটো ফ্যামিলি খেলে কি হবে, কিন্তু মানুষ তিনজন 6 জন, তেমন একটা বেশি না। তো যাই হোক, কতটা আর তুলবো না, বেশি ভর্তা করলে না আবার মানে ভর্তার টেস্টটাও তো আসে না, কম ভর্তার টেস্টটাই অনেক সুন্দর আসে। তো এই তো আমি কুটে বেছে ধুয়ে দিচ্ছি, আর ওইভাবে রান্না করছে। আজকে ওর চুলাই রান্না করছে, আমি আমার ওইখানে রান্না করছি না। তো আমি মানে পাশাপাশি যেহেতু বাসা, তো আমার সব কিছু এখানে এনে দিচ্ছি। তো এখন সাজনার পাতাটা সুন্দর করে তেল দিয়ে মানে ভাপিয়ে তারপরে তেল দিয়ে নিয়ে ভাজছে। তারপরে এই তো এখন খারবানের পাতা কিন্তু আমি কুচি কুচি করে কেটে তারপরে ধুইনি, আমি আগে আস্ত পাতাটাই ধুয়ে নিয়ে এসেছিলাম, তারপরে তো কুচি কুচি করে কেটেছি, না হলে কি হয় হাতটা চুলকায়। এটা মানে হাত চুলকায় দেখে আমি এভাবেই কাটি। তো চুলকানো জিনিসগুলো আপনারা ওইভাবেই কাটতে পারেন, আস্তগুলো ধুয়ে পরে কুচি কুচি করে কেটে নেবেন, তুলনামূলক কম চুলকাবে। তো এই তো এই পাতাটা আসলে অত জাল দিতে হয় না, হালকাতেই হয়ে যায়। তো ভাবি পাতাগুলো বাড়তে চলে গেছে, তো ভাবলাম কাঁঠালের বিচি পর্যন্ত খাইনি, তো আজকে একটু ভর্তা করেই ফেলি, যেহেতু আজকে আমাদের ভর্তা দিবস। 1 টাকার বাজার না করেও কিন্তু দিনটা অনায়াসে কেটে গেল। এই আমাদের অনেক সুন্দর একটা খাওয়ার আইটেম হয়ে গেল। আর মাছ মাংস পোলাওয়ের চেয়ে আমার মনে হয় এই ভর্তাগুলো দিয়ে 1 থাল ভাত মনে হয় বেশি খাওয়া যাবে, মনে হয় না, অবশ্যই বেশি খাওয়া যাবে। তো এই তো ভাবি ভর্তা করছে, আমি কাঁঠালের বিচি সিদ্ধ দিয়ে এসে এখানে একটু ভিডিও করে নিচ্ছি। আর এর আগে করলো মানে খারবানের পাতা আর সাজনা পাতাটা যেহেতু একটু পিছলা পিছলা হয়, ওটা পরেই করছে। এই তো এখন মানে সাজনা পাতাটা করছে। সাজনা পাতাটা একটু শক্তিও বেশি লাগে, আর 1-2 বাটাতে হয় না, একটু বেশি বাটা লাগে, কারণ সাজনা পাতাটা পিছলা। তো যাই হোক, আমার পাটাটা ছোট আর সহজে হয় না, আর ভাবির পাটাটা বড়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো 1 টাকা খরচ না করে রাজকীয় স্বাদের 3টা ভর্তা দিয়ে মানে 2 প্লেট ভাত আপনি অনায়াসে খেতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লাগে ভর্তাগুলো সপ্তাহে একবার এভাবে খাবেন, একদিনের বাজার খরচ বেঁচে যাবে আর মুখে স্বাদও আসবে।